সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই দারুণ একটা বিশ্লেষণে। যুদ্ধ আর শান্তির সময়ে আমাদের সম্পর্কগুলো কিভাবে পাল্টে যায় তা নিয়ে আজ আমরা চমৎকার একটা রূপক গল্প বা ফ্যাবল নিয়ে কথা বলবো। এটা কিন্তু শুধুই একটা গল্প নয়, বরং মানুষের মনস্তত্ত্ব আর স্বার্থপরতার খুব নিখুঁত একটা প্রতিচ্ছবি। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি মূল বিষয় ঢুকে পড়ি আর দেখি একটা সাধারণ গল্পের আড়ালে আনুগত্য আর অবহেলার কি অসাধারণ এক পাঠ লুকিয়ে আছে। চরম অবহেলার পর কি বিশ্বস্ততা আসলেই টিকে থাকতে পারে? গল্পের একেবারে গভীরে যাওয়ার আগে এই কেন্দ্রীয় প্রশ্নটা আমাদের সবাইকে একটু ভাবিয়ে তোলে। আমরা তো প্রায়ই ধরে নিই যে কেউ একবার বিশ্বস্ত হলে সে চিরকালই বিশ্বস্ত থাকবে, তাই না? তার সাথে যেমন আচরণই করা হোক না কেন। কিন্তু বাস্তবতা কি আসলেই এতটা সোজা? এই প্রশ্নটা মাথায় রেখেই আমরা সামনের দিকে এগোব, যেখানে একটা ঘোড়া আর তার সওয়ারির সম্পর্ক আমাদের সামনে বেশ রূঢ় একটা সত্য তুলে ধরবে। আমাদের এই পর্বের মূল বিষয়বস্তু হল বিশ্বস্ততা এবং এর আসল মূল্য। কারো নিরলস সেবা আর আত্মত্যাগকে যখন খুব সস্তা কিছু বলে ধরে নেওয়া হয়, তখন ঠিক কী ঘটে সেটাই আমরা এখন দেখব। আচ্ছা, বিশ্বস্ততাকে সহজলভ্য বা টেকেন ফর গ্র্যান্টেড মনে করা বলতে আসলে কি বোঝায়? সোজা কথায় বলতে গেলে এর মানে হল একজন সঙ্গীর সেবা বা অবদানকে প্রতিনিয়ত অবমূল্যায়ন করা। অর্থাৎ যতক্ষণ না হঠাৎ করে কোনো চরম বিপদে পড়ে তার সাহায্য খুব বেশি দরকার হচ্ছে, ততক্ষণ তার কোনো যত্নই না নেওয়া। এই সংজ্ঞাটা কিন্তু আমাদের আজকের সৈনিক আর তার ঘোড়ার গল্পের একদম মূল ভিত্তি। আমরা একটু পরেই দেখতে পাব কিভাবে এই মানসিকতা একটা শক্তিশালী সম্পদকে ধীরে ধীরে ধ্বংসের দিকে ঠেলে দেয়। এবার আসা যাক আমাদের পরের পর্বে, যুদ্ধের দিনগুলো, যেখানে ছিল কেবলই যত্ন আর সম্মান। চলুন গল্পের প্রথম পর্যায়ে ফিরে যাই, যখন বাতাসে বিপদের গন্ধ আর বেঁচে থাকার কঠিন লড়াই। যুদ্ধের সময়টায় ঘোড়াটাকে দেখা হতো সমস্ত বিপদের এক দারুণ বিশ্বস্ত সহচর হিসেবে। সৈনিক তখন তার সর্বোচ্চ যত্ন নিত। একটু ভেবে দেখুন তো, তাকে কিন্তু খাওয়ানো হতো খড় আর ভুট্টার মতো একেবারে সেরা মানের খাবার। এই উন্নত মানের খাবার বা প্রিমিয়াম ডায়েটই প্রমাণ করে যে ঘোড়াটা তখন কোনো সাধারণ প্রাণী ছিল না। সে ছিল সৈনিকের জীবন বাঁচানোর প্রধান হাতিয়ার। তাকে ঠিক ততটাই এনার্জি বা জ্বালানি দেওয়া হতো যতটা তার কাছ থেকে আশা করা হতো। একদম পারফেক্ট একটা সমীকরণ, তাই না? কিন্তু এর পরের পর্বেই আসে শান্তির সময় আর চরম অবহেলা। যুদ্ধের দামামা থেমে গিয়ে যখন শান্তি ফিরে এলো, গল্পের সুর কীভাবে বদলে গেল সেটা জানলে সত্যি অবাক হতে হয়। এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো এই অবিশ্বাস্য বৈপরীত্য। একদিকে সেই যুদ্ধের সময়ের অতি যত্নে রাখার সঙ্গী, যাকে খড় আর ভুট্টা খাওয়ানো হতো, আর অন্যদিকে শান্তির সময় সেই একই প্রাণী যাকে এখন শুধু তুষ খেতে দেওয়া হচ্ছে আর পিঠে চাপিয়ে দেওয়া হচ্ছে কাঠের বিশাল সব বোঝা। তাকে দিয়ে করানো হচ্ছে হাড় ভাঙা খাটুনি। এই দৃশ্যপট সোয়ারির চরম ভণ্ডামি আর স্বার্থপরতাকে একেবারে স্পষ্ট করে তোলে। যে প্রাণীটা একসময় যুদ্ধের ময়দানে তার জীবন বাঁচিয়েছে, আজ তাকে সামান্যতম সম্মানটুকুও দেওয়া হচ্ছে না। সময়ের সাথে সাথে পরিস্থিতি আরও খারাপ হতে থাকে। প্রাণীটার মর্যাদার এক করুণ পতন ঘটে। প্রথমে সে ছিল এক গর্বিত যুদ্ধের সঙ্গী, তারপর শান্তির সময়ে সে পাল্টে গিয়ে হল একটা শোষিত ভারবাহী পশু। আর এর অবশ্যম্ভাবী পরিণতি হিসাবে শেষমেশ আমরা পাই একটা চরম দুর্বল, অপুষ্টিতে ভোগা একটা প্রাণীকে। এই যে ক্রমান্বয়ে পতন, এটা আমাদের একেবারে পরিষ্কারভাবে দেখায় যে কিভাবে দীর্ঘমেয়াদী অবহেলা ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে একটা প্রাণীর সবটুকু সক্ষমতাকে ধ্বংস করে দেয়। এবার আমাদের পরবর্তী পর্ব, যুদ্ধের ডাক এবং পতন। হঠাৎ করে আবার তুর্যধ্বনি বেজে ওঠে, আর এই প্রবল উত্তেজনা আমাদের নিয়ে যায় গল্পের একেবারে চূড়ান্ত অংশে। সৈনিকের প্রস্তুতির ধাপগুলো একটু খেয়াল করুন। হঠাৎ যুদ্ধের তামামা বেজে উঠল। সে তখন তার সেই অবহেলিত দুর্বল ঘোড়াটাকে আবারও পুরনো দিনের মতো সামরিক সাজে সাজালো। এরপর সে নিজে একটা ভারী বর্ম পরে সেই ঘোড়ার পিঠে শোয়ার হলো। এখানকার সবচেয়ে অদ্ভুত আর হাস্যকর বিষয়টা কি জানেন? একজন সৈনিক যে তার ঘোড়াকে দিনের পর দিন অনাহারে রেখে অমানসিক পরিশ্রম করিয়েছে, সে এখন আশা করছে এই অভুক্ত প্রাণীটা আগের মতোই নিজের পিক পারফরম্যান্স দেখাবে। এটা মানুষের অন্ধ প্রত্যাশার একটা চরম দৃষ্টান্ত। আর ফলাফল যা হওয়ার ঠিক তাই হল। প্রাণীটা নিজের দুর্বল শরীর
আর তার ওপর সৈনিকের সেই বিশাল ভারী বর্মের ওজন, সব মিলিয়ে এই চাপ আর বইতে পারল না। সে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ল। দীর্ঘদিনের অপুষ্টি আর হঠাৎ চাপিয়ে দেওয়া এই বিশাল সামরিক ওজনের কারণে প্রাণীটার শরীরের এই আকস্মিক আর মর্মান্তিক পতন ঘটল। গল্পের একেবারে শেষ পর্বে আমরা চলে এসেছি। গাধা থেকে আবার ঘোড়া। এখানেই আমরা পৌঁছাই এই কাহিনীর ক্লাইম্যাক্স বা চূড়ান্ত পরিণতিতে। ঘোড়াটার বলা এই কথাগুলোর গভীরতা আসলেই অপরিসীম। ঘোড়াটা বলছে, আপনাকে এখন পায়ে হেঁটেই যুদ্ধে যেতে হবে, কারণ আপনি আমাকে ঘোড়া থেকে গাধায় পরিণত করেছেন। আর আপনি কি করে আশা করেন যে আমি এক মুহূর্তে আবার গাধা থেকে ঘোড়া রূপান্তরিত হতে পারব? এই শান্ত অথচ তীক্ষ্ণ আর মর্মবেধী উত্তরটা সরাসরি সৈনিকের, আর হয়তো আমাদের সমাজেরও স্বার্থপরতার একেবারে মূলে আঘাত হানে। যাকে গাধার মতো খাটানো হয়েছে আর গাধার খাবার দেওয়া হয়েছে, বিপদের দিনে জাদুর মতো সে আবার যুদ্ধঘোড়া হয়ে যাবে, এই প্রত্যাশা করাটাই তো সবচেয়ে বড় বোকামি, তাই না? বিশ্লেষণের একেবারে শেষে এসেই প্রশ্নটা কিন্তু আমাদের একটা গভীর চিন্তার মধ্যে ফেলে দেয়। আমাদের চারপাশের বিশ্বস্ত সঙ্গী বা সহচরদের কি আমরা যথাযথ যত্ন নিচ্ছি, নাকি নিজেদের অজান্তে চরম অবহেলার মাধ্যমে তাদের নীরবে ভারবাহী পশুতে পরিণত করছি? মনে রাখবেন, আনুগত্য এমন কোনো জাদু নয় যা অনন্তকাল বিনা যত্নে টিকে থাকবে। এটা পুরোটাই একটা পারস্পরিক বিনিয়োগ। এই চমৎকার রূপক গল্পটা আমাদের এটাই মনে করিয়ে দেয় যে আমরা যদি আমাদের বিশ্বস্ততার উৎসগুলোর যত্ন নিতে ব্যর্থ হই, তবে সংকটের মুহূর্তে তারা আর আমাদের ভার বহন করতে পারবে না। আমাদের আজকের এই আলোচনা আমাদের সবাইকে এই গুরুত্বপূর্ণ সত্যটি নিয়ে আরেকবার ভাবতে বাধ্য করুক, এই প্রত্যাশাই থাকল।